وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র আসাদিয়া বড় মসজিদ কর্তৃক আয়োজিত আজকে মাসিক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত আজকের প্রধান মেহমান, প্রধান আলোচক, বিশিষ্ট আলেম দ্বীন, বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের কেন্দ্রীয় পরামর্শ সভা সদস্য, বাংলা খুতবা মসজিদ সমিতির খতিব মুহতারাম মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব, উপস্থিত সম্মানিত হাফেজে কোরআন, উলামায়ে কেরাম, সর্বোপরি দিনদার ইমানদার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি। প্রতি মাসে এই মাসেও আমরা পড়াশোনা শুরু করতে পেরেছি, এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, পেছনে যারা আছেন আপনারা সবাই সামনে এগিয়ে গিয়ে বসে পড়ুন। এখনই আমাদের প্রোগ্রাম শুরু হবে। আমাদের ইতিমধ্যে আমাদের সাথে উপস্থিত হয়েছে। আপনাদের কাছে অনুরোধ করব, আমরা যেভাবে আমাদের মানসিকতা নিয়ে এখানে উপস্থিত হয়েছি, আমাদের আন্তরিক সহকারে এখানে উপস্থিত হওয়া দরকার এবং আলোচনা করে সুন্দরভাবে সবাই শ্রবণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের আশা ভরসা আলোচনাকে কবুল করেন। আমিন। আমাদের এই মজলিসকে আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে রেখে রাখুন। আমিন। এখন আমাদের সামনে আলোচনা নিয়ে এসেছেন মুহতারাম মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. صدق الله العظيم. أشهد হচ্ছে হে ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, বিশুদ্ধ খাঁটি তওবা, যাতে করে তোমাদের গুনাহগুলিকে মার্জনা করা হয়
এবং তোমাদেরকে ওই জান্নাতে প্রবেশ করানো হয় যেই জান্নাতের নিচে দিয়ে ঝর্ণা দ্বারা সমূহ প্রবাহমান থাকবে। আল্লাহ তার নবী এবং মুমিন বান্দাদেরকে সেদিন অপদস্থ করবেন না। তাদের মুখ তাদের সামনে ডান পাশে চমকাতে থাকবে এবং তারা বলবে, হে আমাদের রব, আমাদের জন্য আমাদের মুখকে পরিপূর্ণ করুন এবং আমাদেরকে ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি বিশাল ক্ষমতাধর। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র ওই কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত পরিচালক, বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের কেন্দ্রীয় পরামর্শ সভা সদস্য ও আব্বাসী অঞ্চলের দায়িত্বশীল জনাব আব্দুল হালিম খান সাহেব, হযরত ওলামায়ে কেরাম, সম্মানিত দ্বীন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, শুরুতে মহান রবের শুকর আদায় করছি যিনি আমাদেরকে প্রতিকূল পরিবেশের মধ্যেও আল্লাহ পাকের নির্ধারিত জায়গা সালাতুল আশা আদায়ের পর দিনের কিছু কথাবার্তা শোনার জন্য এখানে বসা, আশার কথা বলার এবং কথা শোনার যে সুযোগ করে দিলেন, সেই জন্য সেই গরিয়ান মহিন আল্লাহ দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। আমরা সকলে মহব্বতের সহিত করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আপনারা নিঃসন্দেহে অবগত আছেন বাইরের অবস্থা বেশি একটা ভালো না, চেক খুব কঠোর চেক চলছে, তাই আমরা আমাদের আলোচনা দীর্ঘায়িত করব না। আমি কোরআন কারীম থেকে আপনাদের সামনে সূরা তাহরীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে আজকে আমাদের মূল বিষয় হচ্ছে তওবা এবং ইস্তিগফার। আমি তওবা এবং ইস্তিগফারের গুরুত্ব কি, তার ফজিলত কি এবং তারই আলোকে আমরা কিভাবে করে তওবা ইস্তিগফার করব, এই বিষয় সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে মুখতাসারভাবে কিছু কথা আপনাদের খেদমতে রাখার চেষ্টা করছি। যে কথাগুলো আমাদের মাঝে আসবে, আমার মনোযোগ সহকারে কথাগুলি শুনে আমার বাস্তব জীবনে সেভাবে আমল করে আল্লাহ পাকের প্রিয়জন হয়ে আমাদের আখিরাতের জীবনকে যেন আমরা সফল এবং ধন্য করতে পারি। মহান রব আমাদের সকলকে সেভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বা ওলামায়ে কেরামরা যখনই কথা বলেন, মূল কথা আগে কিছু ভূমিকা রাখেন। আজকে আমি মোটেই ভূমিকা কিছু কথা বলবো না, শুধু আপনাদের উদ্দেশ্যে এতটুকু অনুরোধ রাখবো, আমরা যারা এখানে আসছি মূলত এই নিয়ত করে আসছি যে দিনে কিছু আলোচনা শুনব এবং এগুলি বাস্তবে আমল করব। আর অন্য কোনো উদ্দেশ্য আছে? তাহলে এই কথাগুলি যেন আমরা মনোযোগ দিয়ে শুনি। হতে পারে একটা হাদিস, হতে পারে একটা কথা আমার আপনার জীবনের ভুল, আমার আপনার জীবনের ভুল ঘুরিয়ে দিতে পারে, পরিবর্তন করতে পারে। সম্মানিত ভাইরা, আমরা সকলেই যদি জাহান্নামে চলে যাই, আল্লাহর কোনো ক্ষতি হবে না। আমরা সকলেও যদি জান্নাতে যাই, আল্লাহর কোনো লাভ হবে না। সুতরাং আখিরাতের সফলতার জন্য, কামিয়াবের জন্য আমরা নিজেরাই সেই চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে, আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে। আমি এই কথাটা মনে থাকলে সব জায়গায় বলার চেষ্টা করি যে আল্লাহ পাক কোরআনে কারীমে বলছে, আল্লাহ কোন জাতি, কোন মানুষের অবস্থার পরিবর্তন করেন না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতির অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তন করতে চেষ্টা করে।
ভালো হওয়ার জন্য আমাদের কি করতে হবে? চেষ্টা করতে হবে। আল্লাহর প্রিয়জন হওয়ার জন্য আল্লাহর কাছে কি করতে হবে? চেষ্টা সাধনা করতে হবে। তাই প্রারম্ভিক অবস্থায় আমি যে অভিজ্ঞতা আপনাদের সামনে রাখছি, একেবারে যেহেতু মুক্তাসের কিছু কথা বলবো, তাই কথাগুলি মনোযোগ সহকারে শোনা সেই অনুরোধ রেখে আমি মূল আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই আলোচনাগুলি শুনে সেভাবে আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আহমিয়াতুল ইস্তিগফার ওয়া তাওবা। তওবা এবং ইস্তিগফারের গুরুত্ব। এখন তাওবা শব্দটা আমরা রীতিমতো শোনা আসি, কোরআনে পাকে অনেক জায়গায় আছে। ইস্তিগফারের বিষয়টা হয়েছে তাওবা শব্দের অর্থ কি? তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, প্রত্যাবর্তন করা, অনুশোচনা করা, নিজের কৃত গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং সেই গুনাহ থেকে নেকের দিকে, কল্যাণের দিকে, সওয়াবের দিকে, সিরাতুল মুস্তাকিমের দিকে ফিরে আসার নাম, প্রত্যাবর্তনের নামই হচ্ছে কি? তাওবা। এবং এই তওবার মাধ্যমে কোনো অন্যায় যদি মানুষের দ্বারা হয়ে যায়, সাথে সাথে সেজদায় করে আল্লাহর কাছে কি করা? কান্নাকাটি করে আল্লাহর কাছে মাপ চাওয়া, সেটার নাম হচ্ছে কি? তওবা। আর ইস্তিগফার শব্দের অর্থ হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, দোয়া করা, দুনিয়া এই অপকর্মের জন্য মানুষের সামনে যেন আল্লাহ পাক আমাদেরকে লজ্জিত না করে, লাঞ্ছিত না করে, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এই ইস্তিগফার দ্বারা করে, আর এই ইস্তিগফার যদি আল্লাহ পাক কবুল করেন, তাদের আমলনামায় আর কোনো গুনাহ থাকে না। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহকে ভয় করে আন্তরিকতার সহিত তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে আমাদের জীবনকে যেন আমরা সুন্দর করতে পারি, আমাদের জীবনকে যেন আমরা সফল করতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকে সেভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদারদেরকে লক্ষ্য করে, আমাদেরকে লক্ষ্য করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা? খাঁটি তওবা। কেমন তওবা? খাঁটি তওবা, বিশুদ্ধ তওবা, যেই তওবা উলামায়ে কেরামরা বলছেন তওবা করা প্রত্যেকটি মুসলমানের জন্য ওয়াজিব। কি? ওয়াজিব। এই তওবা করার তিনটি শর্ত আপনারা কথা বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তওবা করার কয়টি শর্ত? তিনটি। এক নম্বর তওবা হচ্ছে গুনাহ থেকে বিরত। তওবা শব্দের অর্থ হচ্ছে গুনাহ থেকে বিরত থাকা, এক নম্বর। দুই নম্বর, যে গুনাহ অতীতে করেছে এই গুনার জন্য লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, কার কাছে? আল্লাহর কাছে। তিন নম্বর, পুনরায় এই গুনাহ না করার জন্য দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেওয়া। এই তিনটা জিনিসের সমন্বয় হচ্ছে কি? তাওবা। আবার বলছি, গুনাহ করব না, যেই গুনাহ করেছি এই গুনার জন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, বারবার আল্লাহর কাছে ধন্যবাদ দেওয়া, ক্ষমা প্রার্থনা করা। তিন, দৃঢ়ভাবে, শক্তভাবে দৃঢ় সিদ্ধান্ত নেওয়া, অদূর ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না। এই তিনটা বিষয়ের সমন্বয় হচ্ছে কি? তাওবা। এই তিনটা বিষয় মনে রেখে যদি একজন মানুষ চলে, তাহলে তিনি সবসময় সতর্ক থাকবেন যে তার দ্বারা যেন গুনাহ না হয়। তো আমি যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, এই আয়াতে কি হবে, তওবা করলে কি লাভ হবে, তারপরে আল্লাহ কি বলে দিয়েছেন, তোমরা যদি খাঁটিভাবে তওবা করো তাহলে আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম, আল্লাহ পাক তোমাদের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ।
ক্ষমা করার মালিক কে? আল্লাহ। তিনি বলছেন যদি তোমরা খাঁটিভাবে বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত আমাকে ভয় করে দৃঢ় সিদ্ধান্ত নিয়ে অদূর ভবিষ্যতে আর কোনো ভুল করবে না, অন্যায় করবে না, অপরাধ করবে না, গুনাহ কবিরার সাথে লিপ্ত হবে না, এই মানসিকতা নিয়ে যখন তওবা করবে তখন আমি তোমাদের গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেব। শুধু গুনাহই ক্ষমা করব না, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, ওই জান্নাতে আমি তোমাদেরকে প্রবেশ করাবো যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণাধার সমূহ প্রবাহমান থাকবে। আল্লাহ কত মহান! ভয় করার পর আল্লাহকে ভয় করে যদি কেউ তওবা করে, আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে অনুশোচনা করে, আল্লাহ পাক গুনাহ তো ক্ষমা করবেন, পাশাপাশি আল্লাহ পাক জান্নাতে নিয়ামতে করা সেই জান্নাতের মালিক হতে পারে। এই তওবা করার দরকার আছে কিনা? সম্মানিত ভাইরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল? জি না। কোনো গুনাহ ছিল না। তার অতীত ভবিষ্যতের সব গুনাহ নাকি ক্ষমা করে তার কোনো গুনাহই নেই, মাসুম। এরকম আমরা হাদিস থেকে জানতে পারি, এক হাদিসের বর্ণনা এসেছে রাসূল প্রতিদিন 70 বার কি করতেন? তওবা করতেন। কতবার? অন্য হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক তিনি 100 বার কি করতেন? তওবা করতেন। বুখারীর বর্ণনা এসেছে وعن ابي هريره رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله اني لاستغفر الله واتوب اليه في اليوم اكثر من 70 مره. يا الله القصه رسول كريم صلى الله عليه وسلم দৈনিক 70 বার বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেন। অন্য বর্ণনা এসেছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরু, তোমরা তওবা করো। হে মানুষ, তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং ইস্তেগফার করো। ফাইন্নী আতুবু ফি ইয়াউমি 100 মাররা, আমি আল্লাহর কাছে দৈনিক 100 বার তওবা এবং ইস্তেগফার করি। যেই রাসূলের কোনো গুনাহ নাই, যিনি বেগুনাহ মাসুম, তিনি যদি দৈনিক 100 বার তওবা ইস্তেগফার করতে পারেন, তাহলে আমাদের তার থেকে কম না বেশি করার দরকার? বেশি করার দরকার। কতবার করেছি আজকে? এই পুরো মাসে কতবার করেছি? গোটা বছর করতে 100 বার হয় নাই। তাহলে বোঝা যাচ্ছে আমাদের কোনো গুনাহ নাই। বিষয়টা কি এরকম? জি না। আমাদের অজ্ঞতা, আল্লাহর প্রতি ভয় না থাকার কারণে, জাহান্নামের আগুনের ভয় না থাকার কারণে আমাদের এই অবস্থা। সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা, التائب من الذنب كمن لا ذنب له। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করবে সে যেন কোনো গুনাহই করবে না। তাহলে যেখানে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার তওবা করেছেন, ইস্তেগফার করেছেন, আমাদের কি এর থেকে বেশি করা দরকার না কম? বেশি করার দরকার। এটা কি শুধু মুখে বললে চলবে না, বাস্তবে আমল করতে হবে। বাস্তবে আমল করতে হবে। আজকে এই হাদিস শুনে যদি আমল করতে পারি, নিজেদের আমলের জিন্দেগিতে সেটা বাস্তবায়ন করতে পারি, তাহলে আজকের এই ওয়াজ, আজকের এই আলোচনা আমাদের কাজে আসবে, আমাদের জীবনের সার্থক হবে। অন্যথায় কোনো ফায়দা হবে না। এই ওয়াজ করার জন্য আলাদা কোনো সময়ের দরকার নাই। সম্মানিত ভাইরা, আস্তাগফিরুল্লাহ, 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 এইটা বলতে কি বেশি সময় লাগে? এটা হচ্ছে আস্তাগফির, এটা হচ্ছে আস্তাগফির। এরপরে তওবা করতে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা কি বেশি বড় লম্বা? জি না। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দেখেন, এই ইস্তেগফারের ব্যাপারে অনেক ইস্তেগফার আছে। এই তওবার ইস্তেগফারটার ব্যাপারে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই জন্য, এখানে আল্লাহ পাকের কি রয়েছে? নাম রয়েছে, তার গুণগান রয়েছে,
তিনি চিরঞ্জীব, কি তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব। সেই মহান উপাস্য, সেই মহান মাহবুবের নিকট আমি কি করছি? ক্ষমা প্রার্থনা করছি। তিনি কি করবেন? আমাকে ক্ষমা করবেন। আমাকে কি করবেন? ক্ষমা করবেন। এই জন্য প্রতিনিয়তই সম্ভব হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইনশাআল্লাহ বলা যাবে তো? ইনশাআল্লাহ। এটা যদি পড়েন, যে ইমাম সাহেব আজকে আপনাদেরকে ওয়াজ করে শোনাইছেন, পড়লে কি ওনাকে যে দিনের সওয়াব না আপনাদের আমল নামে থাকবে? আমাদের আমল নামে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শাসনের মহিলা ইসলাম ফয়সালা কম, ওই ব্যক্তি সেই দিন সবচেয়ে বেশি আনন্দিত হবে। ওই ব্যক্তি সবচেয়ে বেশি আনন্দিত থাকবে যারা আমল নামায় সবচেয়ে বেশি ইস্তেগফার করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইস্তেগফার অবস্থায় কোন মানুষ ক্ষতিগ্রস্ত হয় না। ইস্তেগফার অবস্থায় কোন মানুষ ধ্বংস হয় না। ইস্তেগফার অবস্থায় কোন মানুষ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে না। এই জন্য এই জাতীয় বিষয় থেকে বাঁচার জন্য ওষুধ হচ্ছে কি? ইস্তেগফার এবং তাওবা। সম্মানিত ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলছেন, কুল্লু বানি আদম খাতাউন, প্রত্যেকটা বনি আদম গুনাহ করে, ভুল করে। আমরা কি গুনাহ থেকে মুক্ত? না। আল্লাহ রাসূল বলছেন, কুল্লু বানি আদম খাতাউন, আদম খাতাউন, খায়রুল খাতাইনা তাওয়াবুন। যে প্রত্যেকটা বনি আদম গুনাহগার, এর মধ্যে আফজল হচ্ছে তারা যারা আল্লাহর কাছে কি করে? তওবা করে। কোন গুনাহ হয়ে গেলে আপনার ভালো করে কথা শুনবেন, এইটা আল্লাহর কাছে বেশি অপরাধ নয়। গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু গুনাহ হওয়ার সাথে সাথে এটার উপরে অবিচল না থেকে কোন ইমানদার, কোন মুমিনের যদি গুনাহ হয়ে যায়, হওয়ার সাথে সাথে সে যদি সাজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ তাকে খুশি হয়ে কি করে? ক্ষমা করে। এবং এমন হাদিস আপনারা জানেন, শোনেন, হাদিসে এসেছে যে কোন এলাকাবাসী যদি গুনাহ না করতো, তাহলে আমি এমন এক জাতিকে সেখানে নিয়ে আসতাম যারা কি করে? গুনাহ করে, কিন্তু গুনাহ করার পর তাদের বৈশিষ্ট্য থেকে আমার কাছে কি করে? তওবা। তাহলে জীবন চলার পথে আমাদের ত্রুটি বিচ্যুতি হয়ে যাবে। এইটা বড় বিষয়। এইটা আল্লাহ বড় করে দেখেন না, কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পরে আমার মধ্যে যেন এই অহংকার না থাকে, আমি এত বড় আলেম, আমি তাফসীর করি, কোরআন তেলাওয়াত করি, হাজার হাজার মানুষের সামনে কি করি? ওয়াজ নসিহত করি। সুতরাং কিছু কিছু বিচ্ছিন্ন এটা হলে এটা একটা মামুলি ব্যাপার। এইটাই মূল সর্বনাশের কি কারণ? মূল সর্বনাশের কারণ হচ্ছে এইটাই। কোনো গুনাহকে ছোট করে দেখার কোনো কি না, সুযোগ নাই। তাহলে আজকে আমরা কি বললাম? কি বললাম? গুনাহ তো করা যাবেই না। যদিও কখনো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমাদের দ্বারা গুনাহ হয়, তাহলে আমাদের করণীয় কি? সাথে সাথে কি করব? আস্তাগফিরুল্লাহ। এখন আমি এক নজরে, সম্মানিত ভাইরা, আপনারা হয়তো সময় পাবো না, ইস্তেগফারের যে ফজিলত, এই বিষয়গুলি হাদিস থেকে নেওয়া, কোরআন থেকে নেওয়া, কি কি ফজিলত আমি 23-24টার মতো তার ফজিলত আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এক নম্বর, এই ইস্তেগফার এবং তওবা করা সকল আম্বিয়া আলাইহিস সালামের সুন্নাত। 2, এর দ্বারা আল্লাহ গুনাহ ক্ষমা করে দেন। 3, এই তওবা এবং ইস্তেগফারের কারণে আল্লাহ পাকের প্রিয় পাত্র হওয়া যায়, এইটা আল্লাহ পাকের প্রিয় আমল। 4, আল্লাহ পাক কামাই রুজিতে বরকত দান করেন। 5, আল্লাহর রহমত নাজিল হয়। 6, আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। 7, মর্যাদা বৃদ্ধি হয়। 8, সন্তান লাভ হয়। 9, রহমতের বৃষ্টি হয়। 10, ফল ফলাদি ফসল খুব বেশি হয়। 10, কলবের ময়লা পরিষ্কার হয়। 11, 12, সকল সংকীর্ণতা থেকে আল্লাহ পাক কি করেন? সকল সংকীর্ণতা দূর করেন। 13,
সকল দুশ্চিন্তা আল্লাহ পাক দূর করে দেন। 14 উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দেন। 15 আযাব এবং গজব দূর হয়। 16 সকল রোগের মহা ওষুধ। 17 শয়তানের বিরুদ্ধে জিহাদ। 18 আল্লাহ ভয় অন্তরে সৃষ্টি হয়। 19 নেক কাজের প্রেরণা তৈরি হয়। 20 গুনাহের প্রতি ঘৃণার সৃষ্টি হয়। 21 বিপদ আপদ থেকে হেফাজত করা হয়, আল্লাহ পাক হেফাজত করেন। 22 ইবাদতের প্রতি মজা পাওয়া যায়। 23 ইস্তিগফারের দ্বারা আল্লাহ পাক দোয়া কবুল করেন। এই যে বিষয়গুলি কোরআন এবং হাদিসের আলোকে গবেষণা করে আমি সংক্ষেপে একটা তালিকার মতো করে আপনাদের সামনে আমি পেশ করলাম। এই বিষয়গুলি যদি ইস্তেগফারের মাধ্যমে অর্জন করা যায় তাহলে মানুষের জীবনে আর কোনো কিছু বাকি থাকে না। রোগ থেকে কথা বলবেন, রোগ থেকে সম্পদের দরকার আছে কিনা? গজব আযাব থেকে বাঁচতে চাই আছে কিনা? আল্লাহর প্রিয় পাত্র হতে চাই আছে কিনা? আল্লাহর প্রিয় আমল করতে চাই আছে কিনা? জান্নাত লাভ করতে চাই আছে কিনা? আমাদের সকল দোয়া কবুল হোক এটা চাই আছে কিনা? তাহলে আর কোনো কিছু বাকি থাকে না। তাহলে এখন আমাদের বেশি বেশি কি করা দরকার? আমল মে জিন্দেগি বান্দা है জান্নাত ও জাহান্নাম। আমলের দ্বারাই মানুষের জীবন গঠিত হয় এবং জান্নাত এবং জাহান্নাম কি হয় নির্ধারিত হয়। আমি কত বড় আলেম, আমি কত বড় শিক্ষিত, আমার চেহারা কত সুন্দর, আল্লাহ আমাকে কাছে এটা মোটেও কিনা দক্ষিণ না, এটার কোনো মূল্য না। কে কত ভালো আমল নিয়ে, কে কত সুন্দর আমল নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে, সেই আমল অনুযায়ী কি হবে আখিরাতে জান্নাত এবং জাহান্নাম কি হবে নির্ধারিত হবে। সম্মানিত ভাইরা, নিজের জীবনকে যদি দামি করতে চায় সালাত, যাকাত, সিয়ামের পাশাপাশি সর্বদাই তওবা এবং ইস্তেগফার আমাদের কি করতে হবে। কত জীবন পরিষ্ঠ একটা বিষয় এই তওবা এবং ইস্তেগফার। এই তওবা এবং ইস্তেগফার মানুষের জীবনকে সুন্দর করে, সফল করে, আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত করে। যার কারণে আমি আলাইহিস সালাম আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার করে কি করতেন? তওবা ইস্তেগফার করতেন। সবাই ভাইরা, আল্লাহ পাক কত মহান, তিনি হাদিসে কুদসিতে বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আghfiru যুনুবা জামিয়া ফাস্তাগফিরুনি আগফির লাকুম। মুসলিম শরীফের হাদিস। যে হে আমার বান্দাগণ, তোমরা রাত ও দিনে গুনাহ করে থাকো। আমরা যে গুনাহ করি আল্লাহ পাকের কাছে বোধহয় এটা খবর নাই। এদিকে বাইরে বলেন কারণ রুমের ভিতরে যেহেতু অন্ধকারে করি আল্লাহ তো দেখেন না, কি বলে দেখে? এইটা বলছে, হে আমার বান্দা, তোমরা দিনে এবং রাতে কি করো? গুনাহ করে থাকো, আর আমি সমস্ত পাপ ক্ষমা করে দিই। কে বলছে? তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, তোমরা আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও, আমি তোমাদের জীবনের সকল অপরাধকে ক্ষমা করে দিই। অন্য বর্ণনা এসেছে, কোন মানুষ যদি পাহাড় পরিমাণ অন্যায় করে, গুনাহ করে, আল্লাহর কাছে যদি কাঁদে, ও আল্লাহ আমি অপরাধ করেছি, শয়তান আমার ওয়াসওয়াসায় পড়ে ফেলেছি, আমার নফসের প্রতি জুলুম করেছি, তুমি ছাড়া আমার ক্ষমাকারী আর কেউ নাই। আল্লাহ বলেন, এই পাহাড় পরিমাণ অন্যায়কারীকে আমি আকাশ পরিমাণ রহমত নিয়ে তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করেছি। তাই বলে যেহেতু আমাদের কাছে ক্ষমার ব্যবস্থা আছে, জীবনের একটা পর্যায়ে যে তওবা ইস্তেগফার করব, এখন যেহেতু সুযোগ আছে, আরো 10-15 বছর গুনাহ করে নেই, কি বলেন? এরকম করা কি বুদ্ধিমানের কাজ হবে? আমি আরো 10 বছর বাঁচবো এরকম গ্যারান্টি আছে কার কাছে? আগামী দিন মৃত্যু হতে পারে না। এই জন্য এই যে মধ্যে আসে এটা হলো শয়তানি কি অস্ত্র। এখনো তো যুবক, এখনো তোমার বয়স 25-30, কি মোল্লা শিখে গেছো?
এরকম অবস্থা দেয় কিনা? হ্যাঁ, বিদেশ আসছে টাকা কামাই করতে, অমুক জায়গায় মাসিতে যাও, অমুক জায়গায় রাত্রে যাও। এই সময়টা যদি দুই চার পয়সা কামাই করতে তাহলে মা বাবার কি ফায়দা হতো? যারা তুমি বিক্রি করে আসছো, হ্যাঁ, এখানে কি এই সমস্ত করার জন্য আসছো? এরকম অস্ত্র মনের ভিতরে আসি না? যখন এই জাতীয় অস্ত্র আসবে তখন মনে করবেন সবচেয়ে বড় মানব যেটা সেটা আপনার উপরে কি করছে? ভয় করছে। আস্থা করে সে কি করতে হবে? আস্থা করুন। সম্মানিত ভাইরা, আমরা সাইয়্যিদুল আস্তাগফিরের কথা শুনছি না? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা। জানেন না আপনারা? অনেক লম্বা। একটু যদি মুখস্থ করতে পারেন এটার ফজিলত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালবেলা এই সাইয়্যিদুল আস্তাগফির তেলাওয়াত করবে সন্ধ্যা পর্যন্ত যদি তার মৃত্যু হয় ওই ব্যক্তি জান্নাতে। আর সন্ধ্যাবেলা যদি পড়ে রাতে যদি তার মৃত্যু হয় তাহলে সে জান্নাতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসলে সত্য না? বিষয়টা এরকম। বিন্দু পরিমাণ কারণ যদি কি সন্দেহ থাকে সে মুসলমানের মধ্যে থাকবে? তাহলে কত বড় মর্যাদার বিষয়! আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক। এইভাবে করে এই সামান্য কয়েকটা লাইন আপনারা কষ্ট করে সেটাকে মুখস্থ করার কি করবেন? চেষ্টা করবেন। ইনশাআল্লাহ তাআলা এইভাবে করে যদি আমরা ইবাদতের স্বাদ আমরা কি পাবো? ঈমানের স্বাদ কি পাবো? একবার ইবাদতের স্বাদ যদি কারো অন্তরে এসে যায় তাহলে দুনিয়ায় ব্যক্তিকে হয়ে গেল তার দ্বারা নামাজ কখন কি হবে না? কায়দা হবে। দেখুন আস্তাগফির কত গুরুত্ব। আমরা সালাতের মতো নামাজের মতো এত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত, ফরজ ঈমানের উপর যে ইবাদতটা, এটা আদায় করার পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপরে আমরা কি বলি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার? তিনবার। কতটুকু গুরুত্ব এটা করা কি? সুন্নাহ। নামাজ শেষ হলো সংসারে কি? সম্মানিত ভাইরা, ফাকুনতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তোমরা ইস্তেগফার করো, তোমার রবের কাছে ইস্তেগফার করো, তিনিই তো মহা ক্ষমাশীল এবং দয়ালু। ইস্তেগফার কার কাছে করতে হবে? আল্লাহর কাছে। সম্মানিত ভাইরা, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে বর্ণনা পাওয়া যায়, উনি বলছেন যে আমাদের সুরক্ষা দানকারী দুটি জিনিস, আমাদের সুরক্ষা, আমাদের জীবনের সুরক্ষা দেয় এরকম দুটি জিনিস আমাদের মধ্যে ছিল। এর মধ্যে একটা জিনিস আমাদের থেকে কি হয়ে গেল? বিদায়। সেটাকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীকে দিন করে দিলেন, আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন। তিনি বর্ণনা করেন আরেকটা জিনিস আমাদের মধ্যে অবশিষ্ট আছে, সেটা হচ্ছে কি? ইস্তেগফার। সেটা কি? তিনি বর্ণনা করেন এই ইস্তেগফার যদি কোনো জাতি থেকে চলে যায়, ইস্তেগফার যদি কোনো জাতির মধ্যে না থাকে তাহলে সেই জাতি ধ্বংস হবে। তাহলে ধ্বংস থেকে আল্লাহর গজব থেকে যদি আমরা বাঁচতে চাই কিসের মাধ্যমে? ইস্তেগফার। সম্মানিত ভাইরা, প্রিয় নবীর দর্শন লাভ যদি আমরা করতে যাই, দুনিয়াতে তো আমরা পাই না, আখিরাতে তো আমরা প্রত্যাশী সকলে পাওয়ার সুযোগ আছে কিনা? আমি এই কথাটা স্মরণ আসলে বলি, প্রিয় নবীর এক সাহাবী কাঙ্ক্ষিত অবস্থায় এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জীবনে কোনো পেরেশানি যখন করি, কোনো দুশ্চিন্তায় যখন করি, মন যখন খারাপ লাগে, আপনার রহমতের দরবারে এসে চলে আসে, আপনার নুরানি চেহারা মোবারকের দিকে তাকাইলে জীবনের সকল পেরেশানি কি হয়ে যায়? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হচ্ছেন আল্লাহর হাবিব, আল্লাহর প্রিয় রাসূল, আল্লাহর প্রিয় বান্দা। আখিরাতে জীবনের আপনার কত মর্যাদা, কত শান হবে, কত ইজ্জত হবে, সেই আখিরাতের জীবনে যদি একবার আপনাকে দেখতে মন চায় তাহলে কি সেই দেখার সুযোগ হবে? ইয়া রাসূলুল্লাহ, তারই হাতে ধরা সাহাবা। এই প্রশ্নের তাৎক্ষণিক জবাব আল্লাহ রাসূল কি দিবেন ওনার কাছে ছিল না। তিনি চিন্তা করতেছিলেন আরশের মধ্যে মহান রব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন। হে জিবরাইল,
রাসূলকে সালাম দাও আর বলো এই পৃথিবীর জীবনে এই দুনিয়ার জীবনে আমার রাসূলের যে যথাযথ অনুসরণ করে আমার রাসূলের রঙিনে যে তার জীবনকে রাঙায় আর আখিরাতের জীবনে আমার রাসূলের সাথে তার হাসর। তাহলে আমরা আখিরাতে যদি মুক্তি এবং আল্লাহর রাসূলের সাথে একত্রে থাকতে চাই জান্নাতে, যেমনিভাবে রাসূলের অনুসরণ করতে হবে, পাশাপাশি দৈনন্দিন জীবনে আমলের মধ্যে কি আনতে হবে? আস্তাগফিরুল্লাহ, তওবা এবং ইস্তিগফার। সম্মানিত ভাইরা, এই ব্যাপারে অনেকগুলি হাদিস রয়েছে, কোরআনের আয়াত অসংখ্য রয়েছে। যেহেতু আমরা আগেই বলেছি যে লম্বা আলোচনা করা যাবে না, খালি কয়েকটি কোরআনের আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর মাত্র 5 মিনিট সময়, বেশি লম্বা সময় পাবো না। কোরআনে কারীমের সূরা ফুরকানে শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। অতীতে অন্যায় করেছে, অপরাধ করেছে, গুনাহ করেছে, এর ফলে তওবা করে কি ফিরে এসেছে, ঈমানের জজ্বায় উত্তীর্ণ হয়ে নেক আমল করা শুরু করেছে, তওবা করেছে। আল্লাহ বলেন, কোরআনে আল্লাহ বলছেন তাদের অতীতের সমস্ত গুনাহগুলি আমি ক্ষমা করে দিলাম। শুধু ক্ষমাই করলাম না, অতীতের সমস্ত গুনাহগুলি আমি সওয়াবের এই মেহেরবান দয়ালু আল্লাহ পাওয়ার পরেও আমরা আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিতে না পারি। ইস্তেগফারি তওবার মাধ্যমে আমাদের মতো হতভাগা আল্লাহর আকাশের নিচে আর কেউ। সম্মানিত ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রপ্রধান একজন মহিলা, রাসূল সাজ্জায় মহিলা, রাসূলের হাদিস সাজ্জায় রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অপরাধ করে ফেলেছি, আমি জিনা করেছি, জিনার কারণে আমার থেকে সন্তান এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় ধরনের অপরাধ করে ফেলেছি, আমি এই অপরাধ থেকে, এই অপরাধের শাস্তি আমি কি পেতে চাই, আপনি আমাকে শাস্তি দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার অভিভাবককে ডাকো। তার অভিভাবককে ডাকা হলো, তার আসলো। আসার পরে ওই মহিলার অভিভাবকদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা কেউ তার সাথে, যেহেতু সে একটা বড় ধরনের অপরাধ ঘৃণিত কাজ করেছে, স্বভাবতই সবাই তাকে কি করবে? ঘৃণা করবে, তার ছেলের দৃষ্টিতে দেখবে, এটাই স্বাভাবিক। আল্লাহ রাসূল নির্দেশনা দিলেন, কেউ তাকে আপনারা তাচ্ছিল্য করবেন, তার প্রতি শ্রদ্ধা আচরণ করবেন। যখন তার সন্তান হবে তখন আমার দরবারে কি নিয়ে আসবেন। আল্লাহ রাসূলের কথা মতো সন্তান হওয়ার পর তাকে রাসূলের দরবারে নিয়ে আসেন। আসার পরে আল্লাহ রাসূল বলছেন, এখনো তার উপরে শরীয়তের বিচার করা যাবে না, যেহেতু সন্তান, এই সন্তানের হক রয়েছে, তার উপরে 2 বছর কি করতে হবে? দুধ পান করাতে হবে। 2 বছর পর আমার কাছে নিয়ে আসো। 2 বছর পর নিয়ে আসা হলো, সন্তানের হাতে একটা রুটি দিয়ে। তার মানুষ আল্লাহ রাসূলকে বুঝাতে চাইলেন যে এখন আমার সন্তান স্বাভাবিক খাবার খেতে পারে, দুধ বাদ দিয়ে অন্যান্য খাবার খেতে পারে। আল্লাহ রাসূল, আপনি আমার কি করুন? বিচার করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বিচার করেন, রাজা তাকে কোমর পর্যন্ত, বুক পর্যন্ত মাটির নিচে পুঁতে পাথর নিক্ষেপ করে কি করলেন? বিচার করলেন। বিচার করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার জানাজার ইমামতি দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যমনের মানুষ, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই মহিলা জানাজায় ইমামতি করছেন, যে মহিলা জিনার মতো বিচার করে শরীয়তের শাস্তি দ্বারা নিহত হয়েছে, তার জানাজায় ইমামতি করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুককে লক্ষ্য করে বললেন, হে ওমর, তুমি জানো ওই মহিলা অপরাধ করেছে, বটে অপরাধের শাস্তি হয়েছে, কিন্তু সে দাবি করে আল্লাহর কাছে তওবা করেছে, তার তওবা যদি এক পাল্লাতে রাখা হয়, ৫৫ মদিনাবাসীর তওবা যদি এক পাল্লাতে রাখা হয়, তার পাল্লা ভারী হবে। প্রমাণের স্বভাব করে প্রকৃতপক্ষে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, আল্লাহ তাকে কি করবে? সর্বশেষ আপনাদের জানাশোনা আমি হাদিসটা বলে শেষ করছি, যেহেতু সময় শেষ। বলে ইসরাইলের এক দুর্দান্ত ডাকাত কয়জন মানুষ হত্যা করেছিল? ৯৯ জন। কয়জন?
এরপরে তার মধ্যে অনুশোচনা আসলো। আমি তো কোরআনে কিন্তু পরিষ্কার হয়েছে, আমি তো সবের মধ্যে বিপদ পারলাম না। কোনো মানুষ যদি কাউকে হত্যা করে তার স্থান কোথায়? জাহান্নাম। জাহান্নাম, নির্জাত জাহান্নাম। কোনো অন্যায় করলে সেটার দেশের রাষ্ট্রীয় আইন আছে, সেভাবে বিচার করবে। সেই অন্যায়ের বিচার আমরা নিজেদের হাতে তুলে নিব না। যাই হোক, ৯৯ জন মানুষকে মারার পরে তার